আবুধাবির বিখ্যাত দ্রষ্টব্য গ্র্যান্ড মস্ক ঘুরে আসার গল্প তো আগেই বলেছি। আজকের ব্লগে থাকবে এই শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক সম্পর্কে অনেক অজানা ও খুঁটিনাটি তথ্য। তাই যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা ঝটপট একটা সাবস্ক্রাইব করে আমার সাথে আবুধাবির মস্ক ঘুরে দেখবে চলো। আমাদের আবুধাবি সিটি ট্রিপের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে সিটি ট্রিপের মধ্যে এই গ্র্যান্ড মস্ক ইনক্লুডেড ছিল। আমরা ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে একটা গাড়ি ভাড়া করে সকাল থেকে কর্নিশ, এমিরেটস প্যালেস হোটেল, হেরিটেজ ভিলেজ ঘুরে আমরা এবার এগিয়ে চললাম গ্র্যান্ড মস্কের দিকে। গ্র্যান্ড মস্কের সাথে অ্যাটাচ রয়েছে সুক আল জামি বলে একটি শপিং মল। তো শপিং মলের মধ্যে দিয়ে পাস করে আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড মস্কের এন্ট্রান্সের দিকে। মস্কের প্রবেশপথে রয়েছে ক্লোক রুম, সিকিউরিটি তো অবশ্যই রয়েছে, আর সাথে মস্ক ম্যানার্সের একটা ড্রেস কোডের ব্যানার, যেটা দেখে তোমরা বুঝে নিতে পারো যে মস্কে কি ধরনের পোশাক অ্যালাউড আর অ্যালাউড নয়। আমরা গ্র্যান্ড মস্কে এন্টার করেছি, আর এত সুন্দর একটা সিরিন এনভায়রনমেন্ট যে কি বলবো। চারিদিকে শুধু সাদা আর একটা পিসফুল এনভায়রনমেন্ট। সিকিউরিটি চেক ইন হয়ে গেল, ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো তাই আমি আর ভিডিও করিনি। এখান দিয়ে আমরা এন্টার করব মস্কের দিকে, টলারেন্স পাথ। আর এইখানে কিন্তু বয়স্কদের জন্য এরকম গাড়ির ব্যবস্থা আছে, এই গাড়িতে করেও প্রবেশ করতে পারে, which is very good. সিকিউরিটি চেক ইন হবার পরে মস্ক অবধি অনেকটা রাস্তা, কিন্তু গাড়ির ব্যবস্থা রয়েছে। যাবার সময় আমরা হেঁটে যাবার সিদ্ধান্ত নিলাম। অ্যাজ পার গাইডলাইন আমি কিন্তু আপাদমস্তক ঢাকা একটি পোশাক পরে নিয়েছিলাম। কতটা বোঝা যাচ্ছে, বাট দিস ইজ দ্য বিউটি। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, ফাইনালি। গ্র্যান্ড মস্কের প্রতিষ্ঠাতা হলেন ইউএইর ফার্স্ট প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহায়ান। এনার নামেই মস্কের নামকরণ হয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। এই গ্র্যান্ড মস্ক বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদগুলির মধ্যে একটি। ঐতিহাসিক ইসলামিক সংস্কৃতির সাথে নব্য যুগের স্থাপত্যশৈলী ও ভাস্কর্যের মেলবন্ধনই ছিল এই মস্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য। বিশ্বের নানান প্রান্ত থেকে এই মসজিদ বানাবার উপকরণ আনা হয়েছে। নানান ধরনের মার্বেল ইউজ হয়েছে, যার সাপ্লাই এসেছে ভারত, চায়না, ইটালি এবং নর্থ ম্যাসিডোনিয়া থেকে। ঝাড়বাতিতে ব্যবহার হয়েছে লক্ষ লক্ষ সোয়ারভস্কি, যেগুলি এসেছে জার্মানি থেকে। প্রধান প্রার্থনা সভার ঝাড়বাতিতে ব্যবহার হয়েছে 24 ক্যারেট গোল্ড। ইরানের একটি বিখ্যাত কার্পেট কোম্পানি থেকে এসেছে প্রধান প্রার্থনা সভার এই কার্পেটটি। এটি বিশ্বের বৃহত্তম হ্যান্ডনিটেড কার্পেট। মস্কটিতে একত্রে 40,000 মানুষ একত্রিত হতে পারে। প্রধান প্রার্থনা সভায় প্রায় 7,000 মানুষ এবং দুটি ছোট প্রার্থনা ঘর রয়েছে, 1500 জন করে মানুষ একত্রিত হতে পারে। মহিলাদের প্রার্থনা ঘরটি কিন্তু এর মধ্যেই একটি। গ্র্যান্ড মস্কে প্রবেশের টাইম হলো শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত্রি 10টা, আর শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা, আবার 3টে থেকে রাত্রি 10টা।
এবারের মতন শেষবার এই সুন্দর স্নিগ্ধ মনকে শান্ত করে দেওয়া স্থাপত্যটিকে চোখের দেখা দেখে এগিয়ে চললাম আমাদের সিটি ট্রিপের পরের গন্তব্যে। ফেরত যাবার সময় আমরা আর হাঁটিনি, ওই গাড়িটির সাহায্য নিয়েছিলাম। মস থেকে বেরিয়েছিল একটি সুভেনির শপ এবং সেটা খুব ওভার প্রাইস ছিল, তাই আমরা সেখান থেকে কিছুই তেমন কিনিনি। দুপুর 2:30টায় মস থেকে বেরিয়ে আমরা লাঞ্চ সারলাম। মস্কের ভিডিওটি কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং সকলের সাথে শেয়ার করো। আমার পরবর্তী ট্রাভেল ব্লগে থাকবে আবুধাবির বিএপিএস হিন্দু টেম্পল সম্পর্কিত অভিজ্ঞতা এবং সমস্ত তথ্য। দেখা হবে পরবর্তী একটা ব্লগে।